নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে রেসিপিটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেটি যেমন ইজি আর তেমন কিন্তু সুস্বাদু। আজকে বানাবো লাউ খোসা ভাজা। তো তার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল আমি একদিকে গরম হতে বসিয়ে দিয়েছি, আর একদিকে লাউয়ের খোসা আর আলুর খোসা একদম সরু সরু করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো যে কোনো সবজির থেকে সেই সবজির খোসার মধ্যে বেশি ভিটামিন থাকে, অথচ আমরা কি করি, সেই সবজির খোসাটাই প্রথমে কেটে বাদ দিয়ে দিই। তো যেগুলোর খোসা খাওয়া যায় না সেগুলো তো বাদ দিতেই হবে, কিন্তু আমরা কি করি, বেশিরভাগ সব সবজির খোসাই বাদ দিয়ে দিই। কিন্তু এই যে লাউয়ের খোসা, আলুর খোসা, এগুলো কিন্তু আমরা ভাজা করেও খেতে পারি, আর এগুলো কিন্তু আমাদের শরীরের ভিটামিনের চাহিদাকেও কিন্তু পূরণ করে। তো এই যে লাউয়ের খোসাটা আমি এভাবে তরকারি করার সময় ফেলে না দিয়ে লাউয়ের খোসাটাকে ভাজা করি। তো ওই গরম তেলের মধ্যে লাউ আর আলুর যে খোসাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এভাবে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো যেটা বলছিলাম, তো সবজির খোসাটাই আমরা ফেলে দিই। গ্রামে গঞ্জে তো তবু গরু থাকে, সে গরুর খাবার হিসাবে সেটা ব্যবহৃত হয়, কিন্তু আমাদের এইসব শহর অঞ্চলে তো খোসাটা আমরা ফেলেই দিই। যেটা সবথেকে বেশি প্রয়োজনীয়, শরীরের চাহিদার মধ্যে পড়ে, সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো যাই হোক, যেটুকু শরীরে কাজে লাগানো যায় সেটুকু নাই বা ফেলে দিলাম, সংসারে কাজে লাগালাম, তাই না? তো এবারে নুন হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এটা হয়তো খুব একটা বিরাট কিছু রেসিপি নয়, কিন্তু এটা প্রথম পাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট মতো লো ফ্লেমে রেখেছিলাম। তো ঢাকা খুলে দেখি যে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো একদম পাতলা করে কাটা আছে, তো বেশিক্ষণ রান্না হতে সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যেই কিন্তু এই ভাজাটা রান্না হয়ে যায়। তো এই যে একবার নেড়ে চেড়ে দিই ভালো করে। তো এবার আমি এই ভাজাটার মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, তাহলে বেশ লাউ খোসাগুলো মিষ্টি মিষ্টি খেতে লাগবে। আর নুন মিষ্টি দুটোর ব্যালেন্সও কিন্তু রান্নার মধ্যে রাখা দরকার। সেই জন্য আমি যে কোনো রান্নাতে, নোনতা রান্না হলেও কিন্তু সেটার মধ্যে একটু চিনি অ্যাড করি। তা আপনারা জানেনই, যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। এবারে গোটা পোস্ত এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর এটা কিন্তু এই সময় কম আঁচে রাখতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর দেখলেন তো যে কত সহজে চটপট রান্নাটা তৈরি হয়ে গেল। তো বাড়িতে সকলে এভাবে অবশ্যই ট্রাই করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই গরমের মধ্যে কিন্তু একদম সকলে সাবধানে থাকবেন। তো এই যে লাউ খোসা ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। তো বাড়িতে এভাবে ট্রাই করুন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।